ঠোঁট ফাটছে, গোড়ালি ফাটছে, হাতে ব্যথা, নাকি পরীক্ষায় পাশ না করার মাথা ব্যথা? সকালে উঠে চা চাইছেন, সেখানেও কি ছ্যাঁকা খাচ্ছেন? এইসব সমস্যার সমাধান থাকলে আমাদেরও করুন পাচার। ততক্ষণ শুনে নিন রংমশাল প্রযোজিত বড়লিনের সংসার। বলি, সবাই কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি? এই শুরু হলে সংসারের দৈনন্দিন কর্মযজ্ঞ। গরম চা না পেলে বিপ্লব, আঙুল না নড়লে মহাভারত, আর বড়লিন না পেলে সর্বনাশ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি, সব কিন্তু আমায় কেউ পাত্তা দেয় না। সারা সপ্তাহ পায়ের ঘাম মাথায় তুলে পরিশ্রম করি, এই কষ্ট, এই লড়াই, এটাই কি তার মূল্য? পরিশ্রম যেন তিনি একাই করেন। 3 দিন ধরে আমার ডান হাতের কোড়ে আঙুলটা নাড়তে পারছি না, কারণ সেই দিকে খেয়াল আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ রানু, এক কাপ চা করে আন দেখি, মাথার কেমন ধরেছে। দেখেন দাদা বাবু, বৌদির আঙুলে বেয়ে যায় ব্যথা। আমি বেশ করে বড়লিন গরম করে সেক দিতে চলবো, এখন ওসব চা ফা মিলবে। আচ্ছা বেশ, তাই কর। এই মিতুল, মিতুল মা, তোর বাপটাকে এক কাপ চা দিতে পারিস? আমার 3 দিন পর ব্রস বাবা, শেষ হয়ে যাক, তোমায় চা, সিঙ্গারা, কাটলেট সব রেখে খাওয়াবো। এই 3 দিন বাড়িতে একটু মৌনব্রত পালন করো। এই যে আমাদের মিতুল রানী, সুন্দরী না? ডাক্তারি পড়ে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, কোথায় পড়ে? এই তো গো আমাদের নীলরতনে, ভারী মিষ্টি গানও গায়। ওরে মিতুরে, ওরে মিতুরে, মরে গেলাম রে। সাত সকালে কি মরা কান্না শুরু করলে মা? সামনে ব্রত, একটু শান্তিতে পড়ার জো আছে এই বাড়িতে। ওমা বৌদি, কাঁদে না। দেখে বেশ করে বড়লিন গরম করে সেক দিলেই আঙুলটা নাচতে শুরু করে দেবে। না গোড়ানো, আমি গুগলে দেখেছি আমার ভারী অসুখ, আমি আর বেশি দিন নেই গোড়ানো। তুমি মিতুলের একটু যত্ন নিও। অসুখ? কি অসুখ? এই তো সেদিনই তুমি আমাদের ওপিডিতে দেখিয়ে এলে, কই কিছু তো হয়নি? ওরা আবার ডাক্তার নাকি? এদিকে 3 দিন ধরে আমার আঙুল নড়ছে না, আর বলে কিনা কিচ্ছু হয়নি। তুমি বলো তো রানু, একটা এক্সরে নয়, এমআরআই নয়, ওই ডাক্তারকে দিব্যচক্ষু দিয়ে দেখলো? ধুর, তুমি ছাড়ো তো বৌদি, সব হাঁটুতে উত্তর লিখে পাশ করা হাতুড়ে। ওরা ডাক্তার হলে আমিও দীপশিখা পাদুকর। কি? প্রথমত ওটা দীপিকা পাডুকোন, আর এসব কথা আসছে? এই চুপ কর, দুটো বই করে নিজেকে নিধান যন্ত্র মনে করছিস? বলি, তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর? আমি গুগলে দেখেছি আমার বড় রোগ, কি বলে, অস্টোজেনেসিস সুপারফেক্টা। হ্যাঁ, কাকিমা সাবধান করেছিল। ওটা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা মা, আর তোমার ওসব রোগ হওয়ার বয়স পেরিয়ে গেছে। তুমি একটু গুগল দেখা বন্ধ করবে প্লিজ? এই বলি, চাটা কি আমি এই জন্মে পাবো, নাকি ওটা কলিমদের সময় কলকি এসে ডেলিভারি দেবে? যতক্ষণ না গরম চা গলার ঢুকে খাদ্যনালী সেদ্ধ করে দেয়, ততক্ষণই কুম্ভকর্ণ শান্ত হবে না। আমি বড় অফিসার, বিদেশ বিদুয়ে কাজ নাকি ওনাকে ছাড়া হবেই না। এদিকে 1 কাপ জল ফুটিয়ে চা বানাতে গায়ে কম্প দিয়ে জ্বর আসে। কাকিমা বলেছিল, বারবার বলেছিল, এই ছেলের সাথে বিয়ে দিও না, এই ছেলের সাথে বিয়ে দিও। একদম বাজে কথা বলো না তো। ভারী তো কাজ চা বানানো। 1 কাপ জল, দুধ 1/2 কাপ, 3টে লবঙ্গ, 4টে দারচিনি, আর ওই কি যেন, হ্যাঁ, আর সর্ষের তেল 2 চামচের জায়গায় 1 চামচ 33% দেবে। যা দাম জিনিসপত্রে। আর চা পাতা? এই না, একেবারে না। সেদিন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, বলে কিনা চা পাতাই প্রেসার বাড়ার মূল কারণ। ভাবা যায়? তাই নো চা পাতা, অনলি চা। চা পাতা ছাড়া আবার চা হয় নাকি? ও বৌদি, দাদা বাবু বলে কি গো? এই সংসারে ডাক্তার বই কেউ কিচ্ছু না, শুধু হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডিং হলে এদের জগতের বাইরে। বলতে লজ্জা লাগে, ওই এক রক্তে মেয়ে এদের মধ্যে সবচেয়ে শিক্ষিত, কিন্তু আমার মতো কেউ মানে না। বাবা, গ্রিন টি লোয়ার্স ব্লাড প্রেশার। আর তোমায় কতবার বলেছি হোয়াটসঅ্যাপে ফেক ওগুলো। চুপ কর। তুই ইংরেজি ঝেড়ে নিজেকে কি মনে করিস? তুই মেট্রো এসিতে বসে কলেজ যাস। তোর বয়সে আমরা নদী সাঁতরে পাহাড় টপকে কলেজ যেতাম। এক কাপ চা চাইলাম, তাও তো দিলি না। আবার বড় বড় কথা। এই মিতু, ঘরে যা। বড়দের মুখে অত চোপা কিসের তোর? ভারী ডাক্তারনি হয়েছে তুমি। তোমাদের যা খুশি করো, আমি চললাম আমার প্রফ। হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের দয়ায় আমি তো পাস করি। হ্যাঁ, যা, আমি একাই পারবো।
এমন চা বানাবো একেবারে লিকুইড বিশল্য করো। প্রেশার সেটা আবার কি? তোর মায়ের 22 বছরের রেকর্ড আমি আজ ভাঙবো। দর্শকবৃন্দ, ম্যাচ শুরু হয়ে গেছে। রান্নাঘরে প্রবেশ করে ফেলেছেন খেলোয়াড় বাবা, হাতে একটি কেটলি আর মুখে শতভাগ আত্মবিশ্বাস। সমস্যা কই যেন? ওই তো হ্যাঁ, আর লাগবে চিনি। প্রথম বলেই অ্যাকশন। জল 1.5 কাপ ঢালা হলো, সঙ্গে প্রবল শটে 3টে লবঙ্গ, 4টে দারচিনি। উমা, এ তো পরের বলেই গুগলি। চায়ের মধ্যে ঢেলে দিলেন পুরো 1 চামচ সর্ষের তেল। অতি বাহ, যা দাম! শেষে লিভার বাঁচাতে কিডনি না বেচতে হয়। এবং বিপর্যয়, গরম জল জল সরাসরি হাতের উপর ছিটকে গেল। খেলোয়াড় কাঁপছেন, হাঁকছেন, চিৎকার করেছেন। এখন পরিস্থিতি একেবারে বার্ন আউট। আরে আরে কি আরে ছ্যাঁকা খেলে না গেল? কই দেখি। আরে পরিস্থিতি সামাল দিতে এখন মাঠে এসে গেছেন প্যারামেডিক মা এবং তার অ্যাসিস্ট্যান্ট মিস রানু। ওরে রানু, খানিকটা বরফ আর বোরোলিনটা আন দেখি শিগগিরই। এই বাবা, লাল হয়ে গেছে গো। কি হলো মা? বাবা চিৎকার শুনলাম যেন। ভিঙ্গি মেয়ে, একটা কাজ দিয়ে তুমি কি সাপের 5 পা দেখেছো? সারা বছর পড়াশোনার নাম নেই, মরণকালে হরির নাম। বাবা এক কাপ চা চাইলো, সেই বেলায় নেই। শোন, ওই মানুষটার জন্য সংসারটা এখনো টিকে আছে। এখনো হাঁপুড়ে দাঁড়িয়ে দেখছিস কি? বরফ টান। এই ছাড়ো তো। এক কাপ চা করতে গেলে যার হাত পা খুলে পড়ে যায়, তাকে আর আমার পোড়ায় বোরোলিন ঘষতে হবে না। আমি চললাম মদনের দোকানের চা খেতে। এই গেল তোমার রাত্রিকালের বোরোলিন, আর এই গেল তোমার চা। এই দেখো আমার দিকে না, আমার দিকে না, আমার দিকে গেল না। দুপুরের মরণ আক্রমণের পর খুব নেহাত প্রয়োজন ছিল গো। মা গো, আমার ঢাকাটায় বড্ড ব্যথা। ও মা, পলিহারি বাড়ির লোক বাবু, একেবারে টকবকে গরম চা। না ও আবার চা নাকি, চা জাতির কলঙ্ক। আমার অমন সুন্দর লাল চকচকে প্লাস্টিকের শরীর ফসকা পড়ে গেলে কি হতো শুনি? বলি, ওই গরম সর্বনেশে তরলের ছোঁয়ায় ফুটো হয়ে আমি শহীদ হতাম। ডাস্টবিন বলে কি আবার হিউম্যান রাইটস নেই? উমা, আমার শরীরের মধ্যে আবার কি হাত ঢোকায়? এ তো লোকে বলে স্টেশন। উফ, খুব ভালো লাগে না বাবা। আরে ওটা কি বার করলো? সবুজ বোরোলিন নাকি? ওগো শুনছো? একবারটি এসো এদিকে। আবার কি হলো? বোরোলিন গরম করে এনেছি, দাও হাতটায় লাগিয়ে দিই। ওই জরাজীর্ণ টিউবটায় আদেও কিছু ছিল? বাবা তো আর দেখেনি। ওই চ্যারাচিত্তে হয়ে যাওয়া টিউবটা প্রথমে মাঝ বরাবর ছুরি দিয়ে কাটা হয়েছে, তারপর ওটার ওপর বেলন চালিয়ে শেষ প্রাণবিন্দু সাদা মলমটুকু বার করে চামচে নিয়ে মোমবাতির তাপে গলানো হয়েছে। যাই বল, মা আমার লক্ষ্মী মতো। তোমার এত জানতে হবে না, তাড়াতাড়ি এসো। ঠান্ডা হয়ে গেলে আমি 14 বার মোমবাতি জ্বালাতে পারবো না। না, কিছু হয়নি তো। এ দেখো, ঠিক আছে, এ দেখো ফসকাও পড়েনি। আর একটু হলে তোমার বাপুরার মামার বাড়ির পিঠ ঠাকুরের কথা মিথ্যে হয়ে যেত। আমার আর ভরা সিঁথি নিয়ে চিতায় ওঠা হতো না। 50 বছরের ধেড়ে বাচ্চা, একটা কাজও ঠিক করে করতে পারে না। এদিকে এসো চুপচাপ, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। অনু, তোমাকে ছেড়ে যে আমি স্বর্গে গিয়ে। মা, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। বলি, এই মৃত বোরোলিনের লাশটা কি আমার স্বর্গে পাতি দিতে যাবে? এটা ফেলে আসি। এই মেয়েটার সবেতে ব্যাগড়া দেওয়াও চাই, আবার বন্ধুদের কাছে ন্যাকা খেতে বলাও চাই। সিঙ্গেল চাই হওয়া কত কষ্টে। যা, এই গেল এই বোরোলিনের টিউবের টুকরো আমার পেটে, আর এই সংসারের আজকের মতো বোরোলিনের ভবলিনার সঙ্গ। নতুন বোরোলিন এলে আবার দেখা হবে কিন্তু আপনাদের সাথে। ভালো, নমস্কার।